আসসালামু আলাইকুম মাইসেলফ বেহেস্ট। সো আজকে কিন্তু আরেকটা ব্লগ নিয়ে আসলাম, বাসার ব্লগ। ঘরে যেহেতু নিউ একটা জিনিস আসছে অর্ডার দেওয়ার পরে, সো আরও বেশ কয়েকটা অর্ডার দেওয়া হয়েছে, সেগুলো আসতে দেরি হবে। সো আজকে যেহেতু নিউ একটা মানে কালকে রাতে আসছে, সো যেহেতু আসছে সেহেতু কিন্তু আমরা কিন্তু এখন দেখবো সেই নিউ জিনিসটা রাখার পরে আমাদের বাসাটা কেমন দেখতে লাগে। তো তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, আর পরের ব্লগের জন্য অবশ্যই আমাকে জানাবে। তো চলো গাইস, তোমাদের সাথে এখন শেয়ার করা যাক। সো চলো। সো ফ্রেন্ডস, আমি ভাবলাম ফার্স্টে আমি শুরু করি আমার মা বাবার রুম থেকে। সো তারপরে কিন্তু এই যে দেখো, এটাই হচ্ছে আমার আম্মা আব্বুর রুম। সো এই যে এটাই। তো তোমাদের কাছে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবা। বাসাটা প্রচণ্ড অগুছালো, বাসা বলতে বিছানা, যেহেতু এই মাত্র পরীক্ষা দিয়ে আসলাম আমি। তো এটা হচ্ছে আমাদের আম্মা আব্বুর রুমের বেলকনি। সেই তো একদম মেন রোড পর্যন্ত দেখা যায়, ওই যে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, ওইটা মেন রোড। সো এই দিক দিয়ে আরও একটা রোড আছে, কিন্তু সেটা আর দেখানো পসিবল হইতেছে না। সো এইটাই হচ্ছে আমার আম্মা আব্বুর রুম। সো তোমাদের কাছে এই রুমটা কেমন লাগলো? আর এই দেখো আমার স্কুলের ক্যালেন্ডার। সো আরও কিছু দেখাইতে হবো। তো এটা হচ্ছে একটা অ্যাটাচ ওয়াশরুম আর কি। সো এটা আরেকটা ওয়াশরুম। সো আজকে পুরা বাসাটাই সুন্দর করে দেখাবো। সো এই যে এটা হচ্ছে আমাদের নতুন জিনিস ইয়ার। সো এই যে এটাই হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল। সো এটা অর্ডার দিয়েছিলাম আরও বেশ কয়েকদিন আগে। সো এটা কিন্তু আসছে কালকে রাতে। সো তারপরে আমি ভাবলাম যে আমার ফ্রেন্ডদের সাথে আমি একটু শেয়ার করি। সো এই যে দেখো আমাদের মানে সব রুম কিন্তু আস্তে আস্তে আমরা অনেক কিছু আর কি আরও অনেক জিনিস অর্ডার দেওয়া হয়েছে। সো এই রুমের কিন্তু বেশ কয়েকটা জিনিস একদম নতুন নতুন বলতে প্রায় 2-3 দিন হয়েছে আসছে। সো এটা কিন্তু এই ডাইনিং টেবিলটা কালকে আসছে। সো এখানে আমরা আর কি মানে আমার ভাই আর কি এগুলো বিছায় বুছায় রেখে দিচ্ছে আর কি। সো এইগুলোতে মানে নিউ কোনো জিনিস আসলে ওইগুলো নিয়ে খেলবে। সো এই ডাইনিং টেবিলটা আসছে কালকে। সো এই ফ্রিজটা কিন্তু আসছে রমজানে। সো এই ঢাকায় আসার পর থেকে আমরা সব নতুন নতুন কিনতেছি। সো তোমাদের সাথে কিন্তু এই পর্দারও মোলাকাত করিয়ে দেই আমি। সো এই পর্দা, তারপরে ওইটা, তারপরে এই রুমের এই দুইটা, এই পর্দাগুলোও কিন্তু আসছে মনে হয় 1 সপ্তাহের মতন হয়েছে আসছে। সো তারপরে চলো তোমাদের দেখিয়ে দেয় আমার ভাইয়ের রুম। সো এটাই হচ্ছে আমার ভাইয়ের রুম। জম্মের অগোছালো হয়ে আছে আমার ভাইয়ের রুমটা। সো এই যে দেখো, এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। সো দেখো মানে মাদ্রাসা থেকে স্কুল থেকে স্কুল মাদ্রাসা থেকে এসে ও ড্রেসটা পর্যন্ত ঠিক করে রাখবে না। এই দেখো ড্রেসটা এলোঝেলো করে রাখছে। সো এই যে দেখো আর বিছানার কি অবস্থা ভাই। সো এই যে লাস্ট লুক ওর রুমের। সো এইগুলো হচ্ছে ওর বই খাতা। সো এই যে ওর বই খাতা দেখলেই বোঝা যায় তো মাদ্রাসায় পড়ে ভাই। দেখো ও কিন্তু ক্লাস 2-এ পড়ে না, এটা ওর আগের বছরের, ক্লাস 3-তে পড়ে ও এখন। কিন্তু তাও এটাও যত্ন করে রাখছে ভাই, এটা আমার বানায় দেওয়া। সেম এটা আমারও আছে। দেখো কতগুলো খাতায় লেখে ভাই। আর এটা তো বইলই না, এটা তো হচ্ছে আমার বোনের আর কি, আমার বোনের টেবিল ইয়ার। সো এই টেবিলের দিকে তাকাইলে আমার ফাফুর লাগা যায়। তো বেশ কয়েকদিন আমার ভাই কিন্তু এই টেবিল ইউজ করলো, যেহেতু আমার বোনের অনেক অনেক বই বাসা চেঞ্জের সময় বস্তা ভর্তি হয়েছিল। তো তার জন্য তো চলো আরও কিছু কী শেয়ার করা যায়। সো বেশ কয়েকটা শেয়ার করলাম। সো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের রুম। এটা আসলে আর ঠিক করা হবে নাকি জানি না, 10 বছরের। সো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। সো কিছু বলার নাই আমার। তো এটা হচ্ছে আমাদের বেশি আর কিছু আমি কিভাবে যে কি বলতেছি ভাই। এটা হচ্ছে আমার ব্যাগ। তো তারপরে এই যে দেখো আমাদের রুমে ভাই এখন পর্যন্ত কিচ্ছু যদি ঠিকঠাক করতাম, দেখো দেখো কি অবস্থা ভাই, দেখো দেখো কি অবস্থা। এই যে এটা ড্রেসিং টেবিল, আর এটা আমি। হ্যালো, এটা আমি। সো দেখো প্রত্যেকটা ড্রয়ারেরও খারাপ অবস্থা, কিচ্ছু গোছানি হয় না। সো এটা হচ্ছে আমার একটা ভালো একটা মানুষের ড্রয়ার। সো আমার বোনের ড্রয়ার দেখো কত সুন্দর, ও কত সুন্দর করে ভাঁজ করে রাখে জিনিস, ড্রেসেস সব কিছু। তো দেখো তো ফ্রেন্ডস, তোমাদের কাছে এটা কেমন লাগলো? এই আর্টটা কিন্তু আমি করছি। তো এখানে কিন্তু একটু গ্রিন গ্রিন আসছে। আর এই আর্টটা কেমন হলো অবশ্যই বলবা। সো আর কিছু কি বলার আছে আমার? তো গাইস এই তো আজকের ব্লগ, এটাই আর কিছু না।
সো এইটাই আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। সো ফ্রেন্ডস, এই তো আমরা দেখে নিলাম পুরা বাসার সুন্দর করে একটা ব্লগ বানিয়ে নিলাম। আর সেই ব্লগটা কিন্তু এখন তোমরা দেখবা, আমাকে লাইক করবা, কমেন্ট করবা পরের পার্টের জন্য, পরের আরেকটা নিউ ব্লগের জন্য আমাকে একটু সাবস্ক্রাইব করে দাও গাইস। আমার কিন্তু এখন কিন্তু 30টা সাবস্ক্রাইবার ডান হয়েছে। আমি কিন্তু বলছি 100টা সাবস্ক্রাইবার ডান হইলে কিন্তু আমি অনেক মজা করে সেলিব্রেট করবো। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর আমি